নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি নাস্তা খেতে ভালো না লাগলে সকাল বিকালের নাস্তাতে যদি লোভনীয় নতুন কিছু বানাতে ইচ্ছে করে, হাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন এইরকম দারুণ স্বাদের একটি নাস্তা। কী করে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন, আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে ফেলুন। প্রথমেই লাগবে কাঁচা আলু। আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে খুব চটজলদি নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমে আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন এই খোসা ছাড়ানো আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর যেই পাত্রে গ্রেট করবেন সেই পাত্রে অল্প করে এরকম জল রেখে দেবেন। জলের মধ্যে আলুগুলো গ্রেট করলে আলুর ঝারিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে এবং আলুর মধ্যে কোনো রকম লালচে ভাব আসবে না। অনেক সময় আলু গ্রেট করতে করতে আলুর মধ্যে একটা কষ চলে আসে, লালচে ভাব চলে আসে, কিন্তু এরকম জলের মধ্যে যখন আলুগুলোকে গ্রেট করা হবে তখন আলুটা দেখবেন খুব সুন্দরভাবে সাদা ধপধপে হবে আর ঝারিগুলো বেশ সুন্দর বোঝা যাবে। আলুগুলো এইভাবে প্রথমে খুব ভালো করে গ্রেট করে নিয়ে 1 থেকে 2 বার ধুয়ে এই জলটা ফেলে দেবেন। তারপরে এই আলুগুলোকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এর থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই রকম জল ঝরানো আলুর ঝারিটা তৈরি করতে হবে। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তেল মোটামুটি একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রথমে কুচনো পেঁয়াজ, আর লাগবে এইরকম আদা ও রসুনের কুচি। আদা রসুনগুলোকে একটু গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। মোটামুটি 1 ইঞ্চি মতো আদা এবং 6 থেকে 7 কোয়া রসুন ভালো করে গ্রেট করে নিতে হবে। আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিলেই হবে। আর এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আছে, সেই ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিলাম। এই পরিমাপে নাস্তাটা বানাতে হবে। পেঁয়াজ এবং আদা রসুন একটু ভাজা ভাজা করে নিই, তারপরে জল ঝরানো আলুগুলোকে দিয়ে দিলাম। গ্রেট করে রাখা জল ঝরানো আলুটাকে দিয়ে এইরকম একটু ওপর নিচে করে নাড়িয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর বেশি কিছু উপকরণ এখানে দেওয়ার প্রয়োজন নেই। আলুটাকে এরকম ভালো করে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে নুন দেওয়ার পরে দেখবেন আলুটা অনেক নরম হতে শুরু করবে। তারপর একটু ঢাকনা দিয়ে এরকম একটু ঢেকে দেবেন। দেখবেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু দেখুন এই পর্যায়ে এসে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে সুজি। মেজারিং কাপের হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমি 100 গ্রাম সুজি দিচ্ছি। সুজির মধ্যে আর কোনো রকম উপাদান না দিয়ে এই আলুর সঙ্গে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। আর এখানে কোনো রকম তেল অ্যাড করবেন না। মোটামুটি এই তেলের মধ্যেই সুজিটাকে ভাজা ভাজা হয়ে যাবে। সুজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দেখবেন একটু পরে এরকম নাড়তে নাড়তে খুব সুন্দর কাঁচা গন্ধটা চলে যাবে আর এইরকম ঝুরঝুরে হয়ে যাবে। তখন দিয়ে দিতে হবে জল। জলটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে 2 কাপ জল দিলাম। আর যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে তাই জলটা বেশি না দিলেই হবে। এই রকম দেখুন একটু মাখা মাখা করে নিই। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যাতে এই সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম। সুজি দেখুন খুব সুন্দর ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবশেষে দিতে হবে এরকম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, তাতে সেন্টটা দেখবেন খুবই সুন্দর হবে। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা এখন বন্ধ করে দিচ্ছি। আর গরম কড়াইতে এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে এবং কড়াই থেকে সম্পূর্ণ মিশ্রণটা দেখবেন আলাদা হতে শুরু করবে। সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এখানে একটি প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সেই মিশ্রণটাকে ঢেলে নেব। তার আগে প্লেটের মধ্যে অল্প করে এরকম তেল লাগিয়ে নিতে হবে। এখন মিশ্রণটাকে অল্প অল্প করে তুলে নিচ্ছি। আর এটা অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে। মিশ্রণটাকে তুলে নিয়ে একটি চৌকো আকারে শেপ দিয়ে দিতে হবে। তারপরে লাগবে এরকম একটি ছুরি। ছুরিতে অল্প করে তেল লাগিয়ে নিয়ে তারপরে এরকম নিজের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর এটা কাটার সময় ছুরিতে অল্প করে তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে কাটতে পারবেন। আর ছুরির গায়ে কোনো রকম আঠালো কিছু লাগবে না। তার জন্য ছুরিতে সবসময় অল্প একটু তেল মাখিয়ে নেবেন, তারপরে কাটবেন, দেখবেন খুব সহজেই কাটতে পারবেন। এর থেকেও ছোট ছোট করে কেটে নেওয়া যেত। যদি মনে হয় একটু ছোট ছোট করে কাটবেন চৌকো চৌকো করে, তাহলে সেটাও কাটতে পারেন। আর যদি মনে হয় এরকম একটু বড় বড় করে রাখবেন, 1টি থেকে 2টি খেলে পেট ভরে যাবে এবং মনও ভরে যাবে, তাহলে এরকম একটু বড় করে কেটে নেবেন।
একঘেয়েমি নাস্তা খেতে ভালো না লাগলে অবশ্যই এই ইউনিক এবং নতুন ধরনের নাস্তা রেসিপিটি বিকালের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগে, আর একবার খেলে বারবার খেতে চাইবেন। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। এখন দেখুন নাস্তাগুলোকে কেটে নিয়েছি, এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আর তার জন্য তেলটাকে মোটামুটি গরম করে রাখতে হবে। গ্যাসের আঁচ মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে একটি একটি নাস্তা তেলের উপরে দিয়ে দিলাম। একটুক্ষণ অপেক্ষা করবেন। একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন আগে থেকে একটু নরম হয়ে যাবে। যেহেতু সুজি দেওয়া আছে, সুজি কিন্তু তেলের উপরে যাওয়ার পরে একটু নরম হয়ে যায়। তাই গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ যদি সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজবেন না, তাহলে ওপর নিচের সঙ্গে সঙ্গে কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু নরম থাকবে আর বেশি ভালো লাগবে না। তাই গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। তাহলে দেখবেন ওপরটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা বেশ সফট থাকবে। নাস্তাগুলো যদি এরকম ক্রিস্পি চান তাহলে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর কালারটা দেখুন এই পর্যায়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা লোভনীয় হয়েছে। একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ওপরটা যেমন মুচমুচে হয় আর ভেতরটা তেমনি সফট হয়। খেতে দারুণ লাগে আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ। তাহলে আজকের এই সহজ রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।